আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ৬ অক্টোবর সৌদি রাজধানী রিয়াদে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর সৌদি আরবের পক্ষ থেকে স্বাক্ষর করেন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি। এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক চুক্তি। এর আগে ১৯৭৬ সাল থেকে সৌদি আরব বাংলাদেশি কর্মীদের অনানুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হলেও সাধারণ কর্মীদের জন্য কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। পরবর্তীতে ২০১৫ সালে গৃহকর্মীর নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ ও সাধারণ কর্মী নিয়োগের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে। চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর আসিফ নজরুল কর্মসংস্থান চুক্তির স্বচ্ছতা, ইকামা নবায়নের দায়িত্বে নিয়োগকর্তার উপর ন্যস্তকরণ এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন। সৌদি মন্ত্রী এসব বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং বাংলাদেশকেও নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। বৈঠকে দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস.এম. নাজমুল হাসান এবং শ্রম কাউন্সিলের মোহাম্মদ রেজায়ে রাব্বি সহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।